এখন পর্যন্ত যে পরিমাণ তথ্য পেয়েছি যে এইখানে বিভিন্ন ব্র্যান্ডের আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 10টার মতো মোবাইল ফোন, স্মার্টফোন তারা লুট করে নিয়ে গিয়েছে। তারপরে 3টা দামি ব্র্যান্ডের ঘড়ি তারা লুট করে নিয়েছিল। এর মধ্যে আপনার ওমেগা ব্র্যান্ডের একটা ঘড়ি আছে। আমরা কিন্তু 3টা ঘড়ি কিন্তু লুণ্ঠন হয়েছিল, সেটা আমরা উদ্ধার করেছি। আর টাকা পয়সা যেটা আমরা যেটা শুনেছি যে 7 লক্ষ টাকার মতো তারা ক্যাশ ছিল, সেটা নিয়ে গিয়েছে। সেখান থেকে কিছু মাত্র আমরা উদ্ধার করেছি। আমরা আশা করি যে বাকি যেই মালামাল আছে যেটা উদ্ধার পাইনি, আমরা উদ্ধার করতে সক্ষম হব। রাইট, এটা আমাদেরও আসলে প্রশ্ন ছিল যে এখানে অন্য কোনো বিষয় এখানে আছে কিনা। মূলত আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মূলত তারা বলে যে তারা আসলে অভাবের তাড়না থেকেই আসলে এই ঘটনাটা ঘটিয়েছে। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য এখন পর্যন্ত আমরা সেটা সংশ্লেষ পাইনি। তবে আমাদের কোয়েরি অব্যাহত থাকবে। ও, আমাদের প্রথমের দিকে সন্দেহ ছিল যে এখানে যারা সিকিউরিটি গার্ড হিসেবে যারা আছে এদের কোনো প্রকার সংশ্লেষ আছে কিনা। তাছাড়া যখন ঘটনা ঘটে তার আগে একজন কর্মচারী বাইরে গিয়েছিল, তারপর আবার ভিতরে আসে। এই বিষয়গুলো ছিল প্রাথমিক সন্দেহের তালিকায় ছিল। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের যে অনলাইন অ্যাক্টিভিটি সেগুলো আমরা দেখেছি। এখন পর্যন্ত আমরা সংশ্লেষ পাইনি, বাট সংশ্লেষ আমাদের কাছে মনে হয় হয়তো বা থাকতেও পারে। বাট আমরা সেটা প্রচেষ্টা অব্যাহত রাখছি যে কারো সংশ্লেষ আছে কিনা। আগে সে অনেকবার গ্রেপ্তার হয়েছিল। আমি আপনাদেরকে এই গ্রেপ্তারের তথ্য আমি দেখছি দ্বিতীয় বিষয়ে। আপনার সে কিন্তু 12টা মামলা আছে। এখানে প্রত্যেকটা মামলায় কিন্তু সে প্রায় গ্রেপ্তার ছিল, প্রায় প্রত্যেকটা 12টার ভিতরে আপনার ধরে নিতে পারেন 9টা থেকে 10টা মামলাতেই সে গ্রেপ্তার ছিল আগে। যে এই 5 জনের ভিতরে আমরা অলরেডি 3 জনের বিরুদ্ধে মামলা পেয়েছি, আগে থেকেই তাদের বিরুদ্ধে মামলা ছিল। না, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এটা আসলে তদন্ত মামলা হয়েছে, এটা তো আসলে এটার তদন্ত হবে। এগুলো আসলে ডিপ অ্যানালাইসিস, গভীরভাবে যখন ইনভেস্টিগেশন হবে তখন এই বিষয়গুলো বের হয়ে আসবে। এই প্রাথমিকভাবে আসলে সেটা আমরা বলতে পারছি না। না, সবাইকে শনাক্ত আমাদের সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু সবার ফেস রেকর্ডিং আছে। বাট আমরা আরও 5-6 জনকে আইডেন্টিফাই করেছি। আমরা 5 জন গ্রেপ্তার করেছি, থানা পুলিশ একজনকে করেছে 6 জন। আমরা আরও 5-6 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা তো আসলে এটা দেখা হয় নাই। এটা মূলত তারা একটা ডাকাতি করেছে। আমরা আসলে তাদেরকে আপাতত এখন পর্যন্ত আমরা ডাকাতি হিসেবেই তাদেরকে ট্রিট করতেছি। এবং আসলে আমরা তাদেরকে সবাইকে গ্রেপ্তার করা মালামাল, লুণ্ঠিত মালামাল উদ্ধারই আমরা ব্যস্ত। ওই বিষয়ে আসলে যাওয়া হয় নাই এখনো।